প্রিয় বন্ধুরা নমস্কার। আজকে আমি ধন সম্পদের দেবী লক্ষ্মী আর বিদ্যার দেবী সরস্বতীর গল্প শোনাবো আপনাদের। একদিন দেবী লক্ষ্মী আর সরস্বতী নিজেদের মধ্যে কথা বলছিলেন যে কলিযুগে ধন সম্পদের বেশি গুরুত্ব নাকি বিদ্যার। মা সরস্বতী বললেন, বিদ্যার সাহায্য ছাড়া ধন সম্পত্তি অর্জন করা অসম্ভব। কিন্তু মা লক্ষ্মী বললেন, ধনী ব্যক্তি তো কোনো বিদ্বান ব্যক্তিকেও চাকরিতে রাখতে পারে। দুজনের কেউই স্থির করতে পারল না যে কে শ্রেষ্ঠ। দুজনে তখন ঠিক করলো যে চলো বেশ বদলে পৃথিবীতে গিয়ে ভক্তদের আমরা পরীক্ষা নিই, তাহলেই বোঝা যাবে যে কে সঠিক। এই ভেবে মা সরস্বতী একজন সন্ন্যাসিনীর বেশ ধরে এক মন্দিরে গিয়ে বসে ধ্যান করতে শুরু করেন। মা লক্ষ্মীও শেঠানির বেশ ধারণ করে ওই গ্রামেই উপস্থিত হলেন আর একটা বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করলেন। সরোজ নামের এক যুবতী বাইরে এলে মা লক্ষ্মী বললেন, আমার স্বামী এখানে ব্যবসা করতে আসবেন। যতদিন না উনি আসেন আমি কি তোমার বাড়িতে বসবাস করতে পারি? এর বদলে আমি তোমায় প্রচুর ধন সম্পত্তি দেব। সরোজ তখন বলল, আমি শাশুড়ি মা আর বড়জাকে ডেকে নিয়ে আসছি, ওরাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সরোজের শাশুড়ি খুব সাদাসিধা ছিলেন, কিন্তু বড়জা সন্ধ্যা খুবই চালাক চতুর ছিলেন। সন্ধ্যা সেঠানিকে দেখেই বুঝতে পারলো যে তার কাছে প্রচুর ধনসম্পত্তি আছে। ও ধনসম্পত্তি নিয়ে সেঠানিকে রেখে দিল। শাশুড়ি আর ছোট বউ সরোজ অনেক বারণ করলো যে অতিথির কাছে ধনসম্পত্তি নেওয়া ঠিক নয়, অতিথি তো দেবতা সমান হন। কিন্তু সন্ধ্যা মানল না। সেঠানি 3 দিন ওখানে থাকলেন। প্রতিদিন উনি কিছু সোনার মুদ্রা সন্ধ্যাকে দিতেন। সন্ধ্যা প্রসন্ন মুখে নিয়ে নিত। সরোজ আর ওর শাশুড়ি সেঠানির খুব খেয়াল রাখত। সেঠানি সরোজকে জিজ্ঞাসা করলো, তুমি স্বর্ণ মুদ্রা নাও না কেন? সরোজ উত্তর দিল, আমার বাবা মা আমাকে অন্য রকম শিক্ষা দিয়েছেন। ওরা বলেন যে নিজের উপার্জনের ওপরই ভরসা রাখতে। কিন্তু মা, আপনি কেন নিচ্ছেন না? শাশুড়ি উত্তর দিলেন, ছোটবেলা থেকে আমি এই শিক্ষাই পেয়েছি, অতিথি দেবো ভাবা। আপনার সেবা করে আমার এরকম মনে হয় যে আমি স্বয়ং ভগবানকে সেবা করছি। সেবার বদলে ধনসম্পত্তি নেওয়া পাপ, আর আমি এই পাপ করতে চাই না। 3 দিন পর মা লক্ষ্মী ওখান থেকে চলে গেলেন। পরের দিনই সন্ন্যাসিনী রূপে মা সরস্বতী ওখানে পৌঁছলেন। আমি সন্ন্যাসিনী, 3 দিন আপনার বাড়ি থাকতে পারি? কথা দিলাম আমি ফিরে যাওয়ার সময় আপনাদের অমূল্য কিছু জ্ঞান দান করে যেতে চাই। সন্ধ্যা ওনাকে বাড়িতে রাখতে রাজি হলো না, কিন্তু শাশুড়ি আর ছোট বউ রাজি হয়ে গেল আর মন দিয়ে ওনার সেবা করতে থাকলো। সন্ধ্যা একবারও ঘর থেকে বেরিয়ে ওনার সাথে দেখা করলো না। 3 দিন পুরো হয়ে যাওয়ার পর সন্ন্যাসিনী ওখান থেকে যেতে থাকলেন। যাওয়ার সময় উনি 3 জনকে ডাকলেন আর বললেন, আমি তোমাদের 3 জনের সেবায় প্রসন্ন। তারপর উনি শাশুড়ি আর বৌমার কানে কানে জ্ঞানের কথাগুলো বললেন। যখন উনি বড় বউয়ের কাছে পৌঁছলেন, বড় বউ বলল, আমি জ্ঞানের কথা শুনতে চাই না, আমার কাছে ধন সম্পত্তি সবকিছু। সন্ন্যাসিনী কিছু না বলে চলে গেলেন। কিন্তু কিছুক্ষণ পরেই সেঠানিকে ওখানে নিয়ে ফিরে এলেন। সেঠানি বললেন, ছোট বউ আর ওর শাশুড়ি নিঃস্বার্থভাবে সেবা করেছে আমার, কিন্তু সন্ধ্যা ধনসম্পত্তির লোভে আমাকে থাকতে দিল, আর তাই ওর সেবার কোনো ফল ও পেল না। সন্ন্যাসিনী, তুমি 3 জনকে জ্ঞান দিতে চাইলে, কিন্তু সন্ধ্যা সেটা ওর কিছুতেই নিতে চাইল না। তারপর 2 দেবী নিজের আসল রূপে চলে এলেন। তারপর সরস্বতী মা বললেন, মা লক্ষ্মী 3 জনের আলমারি ধনসম্পত্তিতে ভরে দিয়েছেন। এই কথাই আমি শাশুড়ি আর ছোট বউয়ের কানে কানে বলেছিলাম, কিন্তু সন্ধ্যা অহংকারী হয়ে সেই কথা কানে নেয়নি। সেই জন্যই ওর ধনসম্পত্তি ভরা আলমারি ঘাস পাতায় পরিণত হয়েছে। মা লক্ষ্মী বললেন, আমরা 2 জন তো তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, আর এর মাধ্যমে যে সত্যি সামনে এলো যে মানুষের জন্য ধন সম্পত্তি আর জ্ঞান দুটোই প্রয়োজন। যদি বড় বউ ধনসম্পত্তির লোভ না করত আর জ্ঞান লাভ করে ফেলতো, তাহলে ও সম্পত্তি পেত। সন্ধ্যা 2 জনের পায়ে পড়ে গেল আর প্রায়শ্চিত্ত করতে থাকলো। সন্ধ্যা আর ওর শাশুড়ি বলল, আমাদের তো 2 দেবীর একসাথে দর্শন হয়ে গেল, এটাই অনেক বড় সম্পদ। এই শুনে মা সরস্বতী আর মা লক্ষ্মী দুজনেই প্রসন্ন হলেন। ওনারা বড় বউয়ের আলমারিও ধনসম্পত্তিতে ভরে দিলেন আর ওখান থেকে অন্তর্ধান হলেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমাদের জীবনে ধন সম্পত্তি আর জ্ঞান দুটোরই সমানভাবে প্রয়োজন। আপনাদের নিশ্চয়ই এই গল্পটা ভালো লেগেছে। এই রকম আরো গল্প শোনার জন্য গল্পটা লাইক
আর শেয়ার অবশ্যই করবেন।